কৃতজ্ঞতা জানাই আমাদের এই যে কৃষি উদ্যোক্তা আমাদের রাজাউল মামাকে। তিনি নিরাপদ এই খাদ্য উৎপাদনের ক্ষেত্রে যে নিরলসভাবে কাজ করছেন, উনি চেষ্টা করছেন, উনি উদ্যোগ নিয়েছেন। আমরা তো কথা বলতে গেলে বেশি বলে ফেলি, মানে মাইকটা ছাড়তে চাই না, কিন্তু আমাদের যে সম্মানিত অতিথিবৃন্দ এখানে আছেন, ওনাদের কথা শুনে আজকে আমাদের জরুরি। আমরা সকলেই জানি যে আমাদের দেশে কিন্তু প্রতিনিয়ত জমি কমছে, মানুষ বাড়ছে, কিন্তু খাদ্য তো লাগছে, খাবারটা তো আমাদের সবাইকে খেতে হচ্ছে। সেই তুলনায় যেহেতু জমি কমছে, উৎপাদন যদি আগের মতোই থাকতো তাইলে কিন্তু আমাদের না খেয়ে মরতে হতো এরকম অবস্থা। আজকে জমি কমলেও মানুষ বাড়লেও খাদ্যের যে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, সেটির একমাত্র অবদান আমি মনে করি আজকের এই মঞ্চের প্রথম সারিতে যারা মঞ্চে আছেন, আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন কৃষিবিদবৃন্দ, কৃষি বিজ্ঞানীবৃন্দ। আমরা পীরগঞ্জের পক্ষ থেকে আজকে যাই ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আমাদের পীরগঞ্জে এসেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এরকম কর্মসূচি আরও পীরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে তিনারা সময় দিবেন সেই প্রত্যাশা রাখছি। আর আজকে যেই বিষয়টা নিয়ে কথা হচ্ছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণটা হলো, আমরা কিন্তু গতানুগতিক কৃষি চর্চায় উদ্বুদ্ধ, ধান আবাদ করিতে ধানেই বা আখ করছি, একসময় আমরা আখের প্রতি খুব ঝুঁকেছিলাম, কিন্তু আমরা ফসলের পরিবর্তন করি না। কিন্তু আমাদের অবস্থার পরিবর্তন হয় প্রাকৃতিক পরিবর্তন হচ্ছে, আমাদের চাষাবাসের পদ্ধতিও পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন করার জন্যই আজকে কিন্তু এই স্যারেরা আমাদের এখানে এসেছেন, মূল্যবান কথা বলবেন। আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের এই যে কৃষি উদ্যোক্তা আমাদের রাজাউল মামাকে। তিনি নিরাপদ এই খাদ্য উৎপাদনের ক্ষেত্রে যে নিরলসভাবে কাজ করছেন, উনি চেষ্টা করছেন, উনি উদ্যোগ নিয়েছেন। এটি আরও সম্প্রসারিত হবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি বিজ্ঞানীদের সহায়তায়। সেই প্রত্যাশা রেখে আমি সংক্ষিপ্ততা শেষ করছি। আল্লাহ হাফেজ।